সোমবার ছিল লোকসভার চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব। বোলপুরের বিজেপি নেতা কাঞ্চন ঘোষ 12 নম্বর ওয়ার্ডের বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। ভোট মিটতেই কাঞ্চন ঘোষকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে বোলপুরে ভোট পরবর্তী হিংসা অব্যাহত, বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আমরা গতকাল দেখেছিলাম একাধিক অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, আবারও সেই ভোট পরবর্তী হিংসা বোলপুরে। ঠিক কি জানা যাচ্ছে? জয়ন্ত, বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, ঠিক কি ঘটনা ঘটেছে জানা আমাদের। তোমাকে প্রথমে জানাই, বোলপুরে বিজেপি নেতা কাঞ্চন ঘোষ, তিনি 12 নম্বর ওয়ার্ডের যে কাশীনাথ সিটি সেন্টারে 286 নম্বর বুথের কিন্তু তিনি বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। তিনি যেটা অভিযোগ করছেন, ঠিক শেষ সময় যখন শেষ সময় চলছিল ভোট গ্রহণে, ঠিক সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা কিন্তু এই বুথের ভিতর ছাপ্পা ভোট দিতে আসেন। তিনি তখন তাদেরকে আটকাতে গেলে তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয়, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং তাকে কিন্তু বেধড়ক মারধর করার পর সেখানে কিন্তু তাকে কিন্তু মেরে সেখান থেকে বেরিয়ে চলে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু বারবার তিনি অভিযোগ করছেন। এরপর তাকে কিন্তু সেখান থেকে বোলপুর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি দেখে তাকে কিন্তু সেখান থেকে বোলপুর মহকুমার হাসপাতালে কিন্তু স্থানান্তরিত করা হয়। তার অবস্থা কিন্তু এখনো পর্যন্ত বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে কিন্তু গোটা ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ প্রশাসনের কি ভূমিকা ছিল? দেখো, তিনি যেটা জানাচ্ছেন, কাঞ্চন ঘোষ তিনি যেটা জানাচ্ছেন যে তাকে কিন্তু বুথের ভিতরে যখন তিনি বাধা দিতে যান, তাকে কিন্তু সেখান থেকে বার করে এনে বুথের বাইরে কিছুটা দূরে যে গৌরী তলা রয়েছে সেই এলাকায় গিয়ে তাকে কিন্তু মারধর করা হয়েছে। এর ফলে সেখানে কিন্তু কোনো পুলিশ প্রশাসন বা কেন্দ্র বাহিনী সেখানে ছিল না, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। এই ঘটনায় কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে? দেখো, এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু বোলপুরে যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এই গোটা বিষয়টি থানা এবং নির্বাচন কমিশনারের কাছে জানিয়েছেন। এবং অপরদিকে কিন্তু তৃণমূলের কাছে যখন আমরা এই বিষয়ে জানতে গেলে তারা কিন্তু এই ব্যাপারে কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি। বেশ, অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল, বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এমনটা জানা গিয়েছে, তবে তদন্ত চলছে। আমি বুথ আমার বুথে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমাকে বলতে দাও। গণতন্ত্রকে হত্যা করছে এরা জনগণের গণতান্ত্রিক অধিকারকে এরা ছিনিয়ে নিচ্ছে এইভাবে গুন্ডাগিরি করে। সুদীপ্ত ঘোষের গুন্ডা বাহিনী, আমি সবাইকে শনাক্ত করে দেবো। নাম কয়েকজন আমার মনে আছে, কিন্তু আমি তাদের ডিটেলস তাদের বাড়ি বাড়ি গিয়ে শনাক্ত করে দেবো। আমি তাদের গ্রেপ্তারি, সুদীপ্ত ঘোষের গ্রেপ্তারির আমি দাবি রাখছি। ওরা তৃণমূল পার্টি করে, তৃণমূল। আমি রিগিং করতে বাধা দিয়েছি, প্রচুর পরিমাণ রিগিং করার জন্য ওরা এসেছিল গুন্ডা বাহিনী। দেখুন, 12 নম্বর ওয়ার্ডে সুদীপ্ত দাসের নেতৃত্বে 207 নম্বর বুথে আমাদের কার্যকর্তা কাঞ্চন ঘোষ, ওনাকে মারধর করা হয়েছে, একদম কানের পাশে রড দিয়ে বাড়ি মারা হয়েছে এবং এখন ওনাকে আমি সিয়ান হসপিটালে নিয়ে যাচ্ছি। কার বিরুদ্ধে অভিযোগ, কারা মারধর করেছেন? টিএমসি গুন্ডা বাহিনী সুদীপ্ত ঘোষের নেতৃত্বে হয়েছে। আর এইভাবে যদি আরও ভাবে যে একের পর এক কার্যকর্তাতে আমাদের অত্যাচার করবে 21-এর মতো, আন্দোলনের পথে আমরা নামবো এবং ওরা সেটা দেখতে পারবে। কাল ওদের পরিস্থিতি কি করি সেটা ওরা দেখতে পাবে। তৈরি থাকুক ওরা, আর 4 জুলাই পর তার প্রত্যেকটা হিসাব আমরা তুলে নেব। ওদেরকে আমি আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি যে ওরা তৈরি থাকুক। আবার যদি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে একের পর এক, তাদেরও মূর্তি আমরাও কিন্তু এবার হাতে তুলে নিতে বাধ্য হবো। আমরা আমাদের একটা কার্যকর্তার গায়ে যদি হাত তোলে, আমাদের 100 কার্যকর্তা তাদেরকেও হাত ভেঙে দেওয়ার জন্য আমরা তৈরি।